আজকে বাড়িতে আনা হয়েছে বড় বড় দুইটা রুই মাছ আর একদম তাজা তাজা রুই মাছ দুইটা সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো রান্নার জন্য পাটায় মশলা করে নিচ্ছি। রুই মাছটা আজকে কাঁচায় কষিয়ে রান্না করব আর তার সঙ্গে থাকবে স্পেশাল একটা ভর্তা। রুই মাছ খেতে সবারই ভালো লাগে আর এরকম ভাবে রান্না করলে আরো বেশি ভালো লাগে। তিলটা ভেজে নিয়ে শুকনো মরিচ কাঁচা মরিচ তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি ভালো করে ভর্তাটা বাটা হয়ে গেলে তার সঙ্গে সরিষার তেল ও লবণ মাখিয়ে আর এত লোভনীয় ভর্তা করার পরে গরম ভাত পাটায় নিয়ে একদম নিমিষে চেটেপুটে শেষ করলাম। রান্না শেষে আমার ছেলেদেরকে অনেক মজা করে নিজের হাতে খাওয়ালাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? এই তো সকাল সকালই দুইটা মাছ নিয়ে ঘর থেকে বের হচ্ছি। মাছ দুইটা সকাল সকালই কিনে আনা হয়েছে আর অনেকটা বড় এই রুই মাছ দুইটা। রুই মাছ ছোট হলেও অনেক বেশি ভালো লাগে আর এরকম বড় রুই মাছ রান্না করলে আরো ভালো লাগে খেতে। আর এত বড় বড় দুইটা মাছ কাটতে আমার অনেকটাই সময় লাগবে। বটিতে এই মাছের আঁশগুলো পরিষ্কার করতে চাইলাম, ছাড়াতে চাইলাম, তবে পারলাম না। অনেক বড় মাছ ধরেই রাখতে পারতেছিলাম না। পরে মাছটাকে নিচে রেখে আঁশগুলো পরিষ্কার করে এই তো আবারও বটি দিয়ে কাটতেছি। বাড়িতে যদি একদিন মাছ না থাকে আর একদিন মাছ না রান্না করি তাহলে হাসানটা অনেকটাই কান্না করে মাছ খাওয়ার জন্য। আসলে আমাদের প্রতিদিন মাছ খেতে ইচ্ছে করে না, কিন্তু হাসানটাও তো কান্নাকাটি করে, সেই জন্যই রান্না করার চেষ্টা করি। অফ ক্যামেরায় আমি মাছটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আর এই তো অনেকগুলো পিস হয়েছে। এতগুলো মাছ একদিনে তো খাওয়া সম্ভব না বা একদিনে খাবও না, সেই জন্য ফ্রিজে রেখে দেব। আর আজকে যে কয় পিস রান্না করব সেগুলোই বাইরে রেখে দেব। একদিনের জন্য রান্না করতে যা লাগে সেই হিসাব করে পলিতে রেখে দিলাম। আর এখন রান্না বান্না করার জন্য চলে আসছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাছটাকে কষিয়ে রান্না করব। তবে মাছের সঙ্গে টমেটো আর কুমড়ো বড়িটা থাকবে আর তার সঙ্গে থাকবে স্পেশাল একটা ভর্তা। সেই ভর্তাটা হচ্ছে তিলের ভর্তা। তিলের ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। এই তো কয়েক পিস রুই মাছ রেখে দিছি রান্না করার জন্য, আর ওই তো কুমড়ো বড়ি নিছি কয়েক পিস আর টমেটো। তিলের খোসাগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম আর এখন শুধু ভেজে নেব। আর এই তো ভর্তা করার জন্য শুকনা মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে রসুন নিছি। মাছটাকে রান্না করার জন্য পাটায় মশলা করে নেব। এখানে শুকনা মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে রসুন আদা জিরা সবকিছুই একসঙ্গে বেটে নেব। এই পাটায় মশলা করতে অনেকটা সময় লাগবে, তবে খেতে অনেক বেশি ভালো লাগে পাটায় মশলা করে রান্না করলে। পাটায় মশলা বাটা হয়ে গেলে আসলে মাছটা রান্না করতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। সুন্দর হয়েছে পাটায় মশলা করা হয়ে গেছে, এখন শুধু চুলার জালটা ধরিয়ে দিয়ে রান্না বান্না করে নেব। আমার এই সাধারণ রান্না বান্না আমার প্রিয় ভাই বোনেরা অনেক বেশি ভালোবেসে দেখেন। আর যারা আমার ভিডিওর সঙ্গে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যে সকল প্রিয় ভাই বোনেরা আঙ্কেল আন্টিরা আজকের ভিডিওটি প্রথম দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। এতে আমার গ্রামীণ ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা বাড়ি গেছিলাম। বাড়িতে তোবার যাওয়া যাবে না রাস্তা দিয়া। প্রথমেই চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি তিলগুলাকে ভেজে নেব। আর এই তিল ভাজতে কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই তো তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। তিল ভাজলে তিল থেকে একটা পটপট শব্দ হয় আর ঘ্রাণ বের হয়। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমি এই একটা কড়াইয়ে সব কিছু ভেজে নেব, আবার মাছটা রান্না করব, সেই জন্যই আগে ভাজার কাজগুলো সেরে নিচ্ছি। কড়াই আছে অনেক, তবে কড়াই মাজতে সব সময় ভালো লাগে না। মাটির চুলায় যেহেতু রান্না করি অনেক কালি হয় আর মাজতেও কষ্ট হয়।
তিল ভাজা তো হয়ে গেছে, এই তো বসে বসে আমার ছেলে তিল খাচ্ছিল। ভাজা তিল খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার ছোট ছেলে আবার মারতেছে, কেন তিলগুলো খেয়ে নিচ্ছি। তিল ভাজার পরে এই তো তিলটা ভর্তা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে শুকনা মরিচ, কাঁচা মরিচ ও রসুনটা ভেজে নিলাম। ভর্তা করার জন্য সব কিছুই রেডি হয়ে গেছে। এখন এই তো মাছ দিয়ে কুমড়ো বড়িটা রান্না করার জন্য কুমড়ো বড়িগুলো ভেজে নেব। আসলে শীতের দিনে যে কোনো তরকারি রান্না করলে কুমড়ো বড়িটা না থাকলে ভালো লাগে না। আর আমার বড় ছেলে তো মাছ পছন্দ করে না, ওর কাছে কুমড়ো বড়িটাই বেশি পছন্দ। সেই জন্যই কুমড়ো বড়িটা সবসময় রান্না করার চেষ্টা করি। এবারে তো মাছটা রান্না করব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আর এই তো আমার ছেলেটা খেলা করতেছিল, খেলা করতে করতে কোলে উঠে বসে থাকবে, ওর আর ভালো লাগতেছিল না খেলতে। গ্রামের ছেলেমেয়েরা আসলে খেলে ধুলেই বেড়ায়, সব সময় ঘরে থাকে না। আর আমার হাসানটাও সব সময় খেলা করে। আসলে এই জন্যই আমি একা একা সব কাজগুলো করতে পারি। যদিও অনেকটা বিরক্ত করত, তাহলে আমার একার পক্ষে কাজগুলো করা সম্ভব হতো না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এই তো মশলাগুলো যে বেটেছিলাম সেগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আগে ভেজে নেব। আমি যে কোনো মশলায় কষানোর সময় আগে মশলাটাকে ভেজে নিই, তাহলে যে মশলার কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না। আর যে কোনো তরকারির স্বাদও অনেক বেশি হয়। আজকে হাসান মাছ খাবি, কালকে মাছ রান্না করিনি, হাসান কান্না করছো না মাছ খাওয়ার জন্য। বাবা আজকে যে তোমার জন্য মাছ রান্না করবো, এই দেখো এই তো মাছ রান্না করবো। হ্যাঁ ভালো হয়, তুমি কালকে খাওয়ার জন্য কান্না করছো, মাছ ছিল না ঘরে, তাই তো আজ মাছ রান্না করছি। আমি দেখতে দেখছি তুমি তো মাছ ছাড়া ভাত খেতেই চাও না। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম তেলের মধ্যে। এখন আবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু মাছটা কাঁচায় কষিয়ে রান্না করব, সেই জন্য আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ মাছটা দেওয়ার পরে আর ভালো করে মাছটাকে কষানো যাবে না, মাছটা বেশিক্ষণ কষালে ভেঙে যাবে। চুলার উপরে মশলাটা কষানো হচ্ছে আর আমি টমেটোগুলো বটিতে কেটে নিচ্ছি। মাছটা কষানোর আগে টমেটোগুলো ভালো করে আগে কষিয়ে নেব। আজকে এক চুলাতেই রান্না করতেছি, যেহেতু রান্না বান্না কম। আর আজকে কিন্তু আমি রাইস কুকারে ভাত রান্না করেছি, যাতে তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে যায়। এই তো কষানো হয়ে গেছে মশলাটা, তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো ভালো করে কষানোর পরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরকম তাজা টাটকা মাছ আমি সবসময় কাঁচা কষিয়ে রান্না করে খেতে পছন্দ করি। ভেজে রান্না করলে মনে হয় মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তবে মাঝে মাঝে ভেজেও রান্না করি, কিন্তু আমাদের কাছে এভাবেই বেশি ভালো লাগে। মাছটা অনেকটা সময় ধরে কষানো যাবে না, এই 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপরে দিয়ে দিতে হবে পানি ঝোলের জন্য। বড়ি দিয়ে মাছটা যেহেতু রান্না করব, সেই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম। বড়িতে কিন্তু অনেক পানি টেনে নেয়। চুলার জালটা ধরিয়ে দিয়ে ওদিকে মাছটা হতে থাকবে, আর এদিকে আমি পাটায় তিলের ভর্তাটা করে নেব। ভাজা তিল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন এগুলো ভেজে নেওয়া এই তো পাটায় দিয়ে দিলাম। এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তা করব। কাঁচা পেঁয়াজের ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যই পেঁয়াজটা ভাজি নাই। আর এই তো শুকনা মরিচের ফ্লেভার আর কাঁচা মরিচের ফ্লেভার সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লাগবে, লোভনীয় লাগবে। ওই তো আমার চুলাটা একা একা কি সুন্দর জ্বলতেছে, আর এদিকে আমি ভর্তা করে নিচ্ছি পাটায়। আমরা গৃহিণীরা একটু বুঝে শুনে কাজ করা লাগে, তাহলেই কিন্তু কাজগুলো খুব ঝটপটি করে ফেলতে পারি। এই তো রান্না হচ্ছে এদিকে, আরেকটা ওইদিকে ভর্তা হয়ে যাচ্ছে। কত সহজে রান্না বান্নাটা শেষ করে ফেলতেছি। মাছের তরকারিটা বলক উঠে গেছে, এখন ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি যে কোনো তরকারিতে কুমড়ো বড়িটা সবসময় এরকম তরকারিটা বলক উঠলেই দিই। তারপরেও কুমড়ো বড়িগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক সময় তো ভেঙেও যায়। আমার চুলাটা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য একদম ছায়ে ভরে গেছে। এদিকে আমার পাটায় এই তো বাটাও হয়ে গেছে। ভর্তায় এখনও লবণ দেওয়া হয় নাই, সেই জন্য স্বাদ মতো লবণ আর এই তো সরিষার তেল দিয়ে আবারও হাতে একটু নেড়েচেড়ে মেখে নেব।
আর এই ভর্তা থেকে কি যে একটা ঘ্রাণ আসতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক অনেক মজার একটা ঘ্রাণ। এই তো আমার ভর্তাটা রেডি, আর ভর্তাটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো ভর্তাটা করার সঙ্গে সঙ্গে পাটায় গরম ভাত নিয়ে নিলাম। রাইস কুকারে যেহেতু ভাত উঠিয়ে দিয়েছিলাম, ওইদিকে আমার ভাত রান্নাটা হয়ে গেছে। আর ভর্তাটা করা শেষে আর দেরি করলাম না, পাটায় এই তো ভর্তার সঙ্গে গরম ভাতটা মেখে নিলাম। পাটার সঙ্গে অনেকগুলো ভর্তা লেগে আসছিল, তার সঙ্গে আমি আরেকটু ভর্তা নিয়ে এই তো ভাতগুলোকে মেখে নিছি। বিসমিল্লাহ বলে ভাতটা খাওয়া শুরু করে দিলাম। সত্যি প্রিয় ভাই বোনেরা, আজকের ভর্তাটা অনেক বেশি মজার হয়েছে। ওদিকে তো চুলার উপরে মাছের তরকারিটা হচ্ছে, আর আজকে আমার কিন্তু মাছের তরকারি লাগবে না। এত মজার ভর্তা হলে এই ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এক নিমিষেই চেটে পুটে একদম পাটা ফাঁকা করে দিছি। যারা এখনো তিলের ভর্তা করে খান নাই, অবশ্যই এভাবে ভর্তা করে খাবেন, অনেক বেশি মজা লাগবে। আর পাটায় ভর্তা করার পরে খেতে আসলে মনে হয় আরো বেশি মজা লাগে। ওদিকে আপনাদের ভাইয়া আবার ফোন দিছে, কথা বলতেছিলাম, আর এই তো তরকারিটা নামিয়ে নিলাম। যখনই রান্না বান্না করি তখনই আপনাদের ভাইয়া ফোন দেয়। ব্যস্ততার মধ্য দিয়েও আপনাদের ভাইয়ার সঙ্গে কথা বলতে অনেক বেশি ভালো লাগে। আসলে প্রিয়জনকে সময় দিতে সবারই ভালো লাগে। তরকারিটা নামানোর পরে এই তো জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বড়িগুলো এত সিদ্ধ হয়ে গেছে যে নাড়াচাড়া করতেই পারতেছি না, একদম ভেঙে যাচ্ছিল। এত মজার মজার রান্না করি, আর এই তো প্রিয় মানুষটা মানে আপনাদের ভাইয়াকে খাওয়াতে পারি না, সেটাই একটু কষ্ট লাগে। প্রতিদিনই রান্না শেষে যখন সবাইকে খাওয়াই, তখনই আপনাদের ভাইয়ার কথা আরো বেশি মনে হয়। ও থাকলে সবার মতো এই তো সবার সঙ্গে বসে বসে খেত। প্রবাসীর জীবন অনেক বেশি কষ্ট, আমরা তো সবার সঙ্গে আছি, তারপরেও প্রিয় মানুষটাকে মিস করি। আর ওই মানুষটা তো অনেকটা দূরে আছে সবাইকে ছেড়ে, তারপরেও অনেকটা কষ্ট করতেছে সবার জন্য। যাই হোক, শুধু দোয়া করি যেন ভালো থাকে। আর আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা দোয়া করবেন যেন প্রবাসে আমার হাজবেন্ড অনেক বেশি ভালো থাকে। আর এই তো হাসানটা মহিষের গাড়ি যাচ্ছিল, সেটাই দেখতেছিল। আমি তো ভাত খাইছি, পাটা মুছে চেটে পুটে খেয়েছি, এখন এই তো দুই ছেলেকে বসিয়ে দিছি। আচ্ছা, কোনটা নিবে কল তো? আমি ওই বড় মাছ। এইটা নিবে বড়টা? আচ্ছা, এই তো বড়টা। বিউটিফুল। সাকিন কি নিবে? বড়ি? খাও। হাসান বড়ি নিবে না? না না মাছ আরেক পিস নিবে, মাছ আরেক পিস। আচ্ছা, আর এই দেখো ভর্তা। নিব না। ভর্তাটা আমার মেয়ে মরিচ দিয়ে এভাবে সাজিয়েছে, এই তো শিঙের মতো আর মুখের মতো লাগতেছে দেখে। আমার ছেলে বলতেছে আম্মু আমাকে একটু ভর্তা দাও, আর ওই তো ওকে কুমড়ো বড়ি দিছি। হাসান বলতেছিল আম্মু আমাকে খাইয়ে দাও, ওকে এখন খাইয়ে দিব। আর এই তো সাকিনটা একা একাই খাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সব পেরে দিছি বসার জন্য, হাসানটাই তো উঠে পড়েছে, ওকে এভাবেই খাইয়ে দিব। আজকে বাড়িতে মা নাই, মা গেছে নানির বাড়িতে, আব্বা দোকানে আছে, এখনো আসে নাই। আমরা খাওয়া দাওয়া করতেছি, আর খেতে খেতেই প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।